আর সম্প্রতি গতকাল সায়নদা একটি পোস্ট করেছিলেন ফেসবুকে আপনাদের সবার ছবি দিয়ে, যে পুজোর শুরু হাইকোর্ট বন্ধ, এরকম একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টটি আবার রিপোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন যে বামপন্থী আইনজীবীরা নাকি দু ভাগে রয়েছে, এটাই কি শামীম বিরোধী? কুণাল ঘোষের কোনো কাজকর্ম যদি না থাকে তাহলে কুণাল ঘোষ যা করার তাই করছেন, তার উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা তো আমাদের নেই। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আমরা কার বিরোধী, কেন বিরোধী, কি বিরোধী সেটা সব মানুষ জানেন। আমরা হচ্ছে মমতা বিরোধী, তৃণমূল বিরোধী, জোট চুরি বিরোধী, দুর্নীতি বিরোধী, এবং যে কারণে মমতা বিরোধী, তৃণমূল বিরোধী, জোট চুরির বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে, সেই কারণেই বিজেপির বিরুদ্ধে। একই পথ দুজনের, এর মধ্যে তো কোনো আলাদা কিছু নেই। এই লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ। আর কুণাল ঘোষকে একটুখানি বলুন না যে ওনার দলে তো অনেক পুরনো বামপন্থী লোকজন গিয়ে নাকি তৃণমূল কংগ্রেস দলের নেতা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করুন। তাদেরও অনেকে জানেন শামীমের সাথে আমার সম্পর্ক ব্যক্তিগত স্তরে এবং রাজনৈতিক স্তরে, সর্বস্তরে। আন্দোলন ময়দানের ক্ষেত্রে আমরা সেফ ডেমোক্রেসি সংগঠন একসাথে করি, আমরা অন্যান্য সংগঠন আমরা একসাথে করি, এবং একসাথে লড়াই চলবে। এই লড়াই আসলে ভয় পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতারা, ভয় পাচ্ছেন, তাই জন্য এখন এই ধরনের কথাবার্তা বলছেন। আর দ্বিতীয় কথা এবং সবচেয়ে মূল কথা, মানুষকে বলবো, দেখুন যখন কোনো বক্তব্য আপনি শুনবেন, সেই বক্তব্যগুলো ওই কাকে কান নিয়ে গেল টাইপের না বিবেচনা করে একটু বিচার করে দেখুন সেই বক্তব্যের উৎস কি, বক্তব্যের বক্তা কে, বক্তব্যের বক্তার কোনো বিশ্বাসযোগ্যতা আছে। কুণাল বাবু তো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে 2017-18 সালে এক ধরনের কথা বলতেন, তা আমি ব্যক্তিগতভাবেও জানি উনি কি ধরনের কথা বলতেন। আজকে ঠিক উল্টো কথা বলেন। তা যার বিশ্বাসযোগ্যতা নিয়ে এই ধরনের প্রশ্ন আছে, তার কথা এত গুরুত্ব দেওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি না। ওনার কাজ নেই, সকাল সকাল উঠে এই সমস্ত লিখতে শুরু করেছেন। আমি উল্টো দিক থেকে বলেছি, যাদের আইনজীবীরা টুকরো টুকরো হয়ে গেছে গোটা হাইকোর্টে, যাদের আইনজীবী নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেন মাতাল, তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। আচ্ছা, কুণাল বাবু দেখেছেন ওই ছবিতে যারা আছেন? অন্তত আমি জানি 3 জনকে কুণাল বাবু ব্যক্তিগতভাবে চেনেন, আমাকে চেনেন, সায়নকে চেনেন, অভিষেক হালদারকে উনি চেনেন। উনি তো জানেন এদের সবার পরিচয় বামপন্থী পরিচয়, এবং উনি এটাও জানেন যে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করি, শুধুমাত্র ব্যক্তিগত স্তর বা রাজনৈতিক স্তরে নয়। আমাদের যে লড়াই আন্দোলন এবং আমাদের প্রত্যেক মুহূর্তের যে ধরনের কাজ আমরা করে থাকি সেটা পেশাগত জীবনেও, সেই কাজের ক্ষেত্রে একে অপরের সহযোদ্ধা হিসেবে, সমমনোভাবাপন্ন যোদ্ধা হিসেবে আমরা একসাথে লড়াই করি, এবং এটাই আমাদের বামপন্থা, এটাই আমাদের ঐক্য। দাদা, সেই ছবিতে তো তুমিও ছিলে, সেক্ষেত্রে কি এটা তোমারও বিরুদ্ধে একটা পোস্ট বলা যেতে পারে? আমি এই সমস্ত বলতে পারবো না, কারণ এই যারা ওখানে ছিলেন এরা প্রত্যেকেই আমার বন্ধু, আমার জুনিয়র, আমার সিনিয়র, সবাই আছেন। পুজো অবকাশের আগে একটা ছবি, এই ছবিটাকে দিয়ে হঠাৎ করে এই ধরনের কথা বলার কি মানে হয় আমি বুঝতে পারছি না। আমরা একটা সংগঠন করি, অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন, সেই সংগঠনের বিভিন্ন স্তরে আমাদের কমরেডরা কাজ করেন, তো এতে অসুবিধে কি আছে? এবং ঐক্যবদ্ধ লড়াই, প্রত্যেকে কমরেডের প্রত্যেকটি কাজ আছে, তারা সেই কাজ করেন। কুণালবাবু তো জানেন, কুণালবাবু তো একসময় অনিল বিশ্বাস মারা যাবার পর অনিল বিশ্বাসের স্মৃতিতে ওনার পাড়ার ক্লাবের পুরো প্যান্ডেল হয়েছিল, এক্সিবিশন হয়েছিল বলে শোনা যায়। বামপন্থীদের সরকারের সময় কুণালবাবু কি করতেন ওনার কাজ সকলে জানে, বেশি মুখ খোলাবেন না। আমরাও বলতে পারি কুণালবাবু কি কি করেন, কুণালবাবু কি করেছেন। রাজনীতিটাকে খোরাকের জায়গায় নিয়ে যাবেন না। রাজনীতিটা শুধুমাত্র এই ধরনের মন্তব্য আর পাল্টা মন্তব্যের খেলা হতে পারে না। রাজনীতিটা হচ্ছে মানুষের রুটি রুজির লড়াই, বেঁচে থাকার লড়াইয়ের একটা 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 প্রত্যেক দিনের একটা অস্ত্র। সেই রাজনীতিটাকে যদি উনি একটা জোকারির জায়গায় নিয়ে যান, তাহলে যা হবার তাই হচ্ছে। আমার ভালো লেগেছে যেটা কুণালবাবুর কদিন আগে ওই কিসব করছিলেন না, এটা পাঞ্জাবি টাঞ্জাবি পরে হেঁটে যাচ্ছেন, দেখে যাচ্ছেন, হাত ধরে ঘুরছেন, ভালো করছেন, গুড সাইন, গুড সাইন। ওনাকে এগুলো করতে দাও, তাহলে ওনার মন ভালো থাকবে। এই কাজগুলো করুন, এন্টারটেনমেন্ট।
কুণালবাবু তো রাজনীতিতে এন্টারটেনমেন্ট ভ্যালু আছে, সে এন্টারটেনমেন্ট ভ্যালুটা করে যান। তো ওনার কথায় আমরা নাচবো? ওনার কথায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা নাচেন না। ওনারা জানেন কুণালবাবু কি করে কিভাবে এই এই জায়গা দখল করে রেখেছেন। কুণালবাবু তো ওনাদেরকে ব্ল্যাকমেল করে আছেন, এর বাইরে তো কিছু নেই। কুণালবাবু সব জানেন। কুণালবাবু জানতেন কার চার্টার ফ্লাইটে কে কোথায় গেছিল, কার বিয়েতে নাগপুর গেছিল, কুণালবাবুই জানতেন। কুণালবাবু জানতেন যে কে কে কার বাড়িতে সারদার টাকা ছিল, কুণালবাবু জানতেন কার টাকা কোথায় খাটে। কুণালবাবু জানতেন 17-18 সালে তৃণমূল কংগ্রেস ভাঙিয়ে আর একটা দল তৈরি করার কথা হয়েছিল, জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস তার নাম ছিল। মনে পড়ছে কুণালবাবু? জিজ্ঞাসা করবেন, উনি বলতে পারবেন। এইগুলোকে নিয়ে এরকম দেখিয়ে কনফিউজ করে ঘোলা জল তৈরি করার কাজ উনি করছেন, এর বাইরে আর কিছুই নয়। আর ঘোলা জলে আমরা পাও দেবো না। দাদা একেবারেই শেষ প্রশ্ন, চাকরি চুরি থেকে শুধুমাত্র একটি ফেসবুকের ছবি, বারংবার এই সবকিছুর পিছনে বামপন্থী আইনজীবীদের নাম কেন উঠে আসছে? ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছেন যে ওনারা তো চেয়েছিলেন, ওনার নেত্রী, যে পশ্চিমবাংলায় কোনো বিরোধী থাকবে না। যারা এই ধরনের চায় তারা যখন দেখে যে বিরোধিতা হচ্ছে, আমার ক্ষমতা হচ্ছে না বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করার, কোথাও না কোথাও থেকে বিরোধিতা চলছেই, তখন তো তারা একটু ভয় পাবেনি। অশ্বমেধের ঘোড়া যখন থেমে যায় কোনো একটা জায়গায়, তখন তো সে একটা মরণ কামার দেবার চেষ্টা করে।